নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি মালপোয়া। প্রথমে বেশ কিছুটা দুধ আমি নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেবার পর দিচ্ছি কিছুটা পরিমাণে আটা। খুবই অল্প পরিমাণে আটা দিচ্ছি, সুজির পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি বেশ কিছুটা মৌরি। মৌরিটা দিলে কিন্তু মালপোয়াটা খেতে বেশ ভালো লাগে। আর দিয়েছি এখানে আখের গুড়। দুধ খুবই কম ছিল, সেই জন্য আমাকে এখানে জল অ্যাড করতে হলো। আপনারা চাইলে কিন্তু সমস্ত পিঠেটা দুধ দিয়ে করবেন ব্যাটারটা, তাহলে খুব ভালো হবে পিঠের স্বাদ। দেখুন এইভাবে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করেছি। এবার তেল গরম করে তেলের মধ্যে একে একে পিঠেগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রথমে। দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু সবাই এই মালপোয়া খেতে খুব ভালোবাসে। এবার দেখুন আবারও কয়েকটা দিয়ে ভেজে নেব। আর আমি ভাজছিলাম আর মালপোয়াগুলো এদিকে এক এক করে শেষই হয়ে যাচ্ছিল। মোটে 5টা আমি বাঁচাতে পেরেছি আপনাদের জন্য। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর ফুলেছে। আপনাদের দেখানোর জন্যই এই 5টাই আমি রাখতে পেরেছি। আমার বাড়িতে সবাই এতটাই ভালো খায় এই মালপোয়া। আপনারা কে কে ভালোবাসেন মালপোয়া খেতে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানালে আমার খুব ভালো লাগবে। এই যে দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেছে। আর ভেতরে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। একটা পিঠে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। এই জন্মাষ্টমীর শুভ দিনে ভগবানকে এই মালপোয়া বানিয়ে ভোগ নিবেদন করুন, দেখবেন খুব ভালো লাগবে। আরও কয়েকটা মালপোয়া আমি ভাজা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।